আজকে আমরা গ্রাফিক্স ডিজাইন তো দেখেছি গত ক্লাসগুলোতে। আজকে আমরা জানবো ভিডিও এডিটিং সম্পর্কে। ভিডিও এডিটিং সাধারণত কম্পিউটারেই করা হয়, কিন্তু আপনাদের যে কাজগুলো, সাধারণ কাজগুলো ভিডিও এডিটিং আমরা মোবাইলের মাধ্যমে করতে পারি। অনেকে জানেও না যে মোবাইলের মাধ্যমে ভালো ভিডিও এডিটিং করা যায় ফোনের জন্য। অনেকে শুধু মনে করে টিকটক আর বানানো যায়। তাই আমরা দেখবো কিভাবে প্রোডাক্টের ভিডিও বানাতে হয়। সেটার জন্য আগে আমরা জানবো কিভাবে ভিডিও বানাতে হয়। এটার জন্য আমরা আজকে শুধু ফাংশন গুলো দেখবো। এই ফাংশন দেখবো এবং আগামী ক্লাসে আমরা একটা প্রোডাক্টের ভিডিও বানাবো, বানিয়ে দেখাবো আপনাদের মধ্যে কারোর প্রোডাক্ট নিয়ে। চলুন দেরি না করে এখনই শুরু করে দিই। আশা করি বুঝতে পারছেন। আমরা কাইন মাস্টার অ্যাপটা ইউজ করব। আমরা এতে আসলে প্রথমেই উপরে ক্রিয়েট নিউ বাটন দেখতে পাবো। নিচে হোম বাটন আছে, মিক্স, ক্রিয়েট, ইনবক্স, মি। আমাদের যেহেতু ফাংশন গুলো দেখবো, এই কারণে ক্রিয়েট নিউ এ ক্লিক করব। এখন অ্যাসপেক্ট রেশিও, আপনার ভিডিওর সাইজটা কি হবে সেটা দেখে নেবেন। প্রথমেই 16:9, তাই ইউটিউবের ভিডিওর জন্য। পরে 9:16, ইউটিউবের শর্ট ভিডিও বা টিকটক ভিডিও। 1:1 হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। এগুলো অনেক এক্সপেক্ট রেশিও রয়েছে। আমরা প্রথম এক্সপেক্ট রেশিওটাই নিব, 16:9। রেট দেখুন, সবার আগে আপনি এখানে চলে আসবেন, মিডিয়াতে। আমি এটা কেটে দিব। দেখুন প্রথমে এরকম দেখা যাবে। এখানে কিন্তু কিছুই নেই, নিচে টাইমলাইন দেখা যাচ্ছে। আমরা মিডিয়াতে ক্লিক করব এবং মিডিয়াতে ক্লিক করলে আপনার মোবাইলে যত ভিডিও আছে সবগুলো এখানে দেখা যাবে। আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিব। আমরা এই ভিডিওটা সিলেক্ট করে নিই। ভিডিওটা আমরা শুরু করে নিচ্ছি। দেখুন আমরা এখান থেকে আমরা চলে এসেছি একটা ভিডিওতে। এটা হচ্ছে ভিডিও। আমরা যখন নিচে এই যে সাইটটা দেখতে পাচ্ছি, এটাকে বলে সবার নিচে টাইমলাইন। টাইমলাইনে এই ভিডিওটা থাকে, সামনে থাম্বনেইল লেখা আছে। এরপরে টাইমলাইন দেখতে পাচ্ছি, টাইমলাইনে আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি। ভিডিওতে আপনি প্রথমে আনলে উপরে আপনি মিডিয়া দেখতে পাবেন, অডিও দেখতে পাবেন, লেয়ার দেখতে পাবেন, রেকর্ড দেখতে পাবেন। প্রথমে আমরা ভিডিওটা আনার পরে ভিডিওর টাইমলাইনে ক্লিক করব। উপরে দেখতে পাবেন রিপ্লেস অপশন এসেছে, ট্রিম, স্প্লিট, ট্রিপ, ট্রিম, স্প্লিট অপশনগুলো রয়েছে। আর মাইকটা অফ করে দিবেন। জুবাইর আহমেদ, হ্যাঁ, ধন্যবাদ। প্রথমে আমরা রিপ্লেস অপশন দেখতে পাচ্ছি। রিপ্লেস অপশনে ক্লিক করলে আমাদের ওই মিডিয়াতে নিয়ে যাবে। আমরা যে টাইমলাইনে ভিডিওটা রেখেছি, এই টাইমলাইনের ভিডিওটাকে রিপ্লেস করার জন্য, পরিবর্তন করার জন্য। এটার বদলে যদি অন্য কোনো ভিডিও আনতে চাই তাহলে সেটা আনতে পারবো এই অপশনে গিয়ে। তারপরে ট্রিম এন্ড স্প্লিট। ট্রিম এন্ড স্প্লিটে ক্লিক করলে আমরা দেখুন এখানে ট্রিম লেফট রয়েছে, ট্রিম রাইট রয়েছে, স্প্লিট রয়েছে। আমরা যদি ট্রিম লেফট করি
তাহলে বাম পাশের এই যে এখানে মধ্যে লাল দাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এটা দিয়ে আপনি দেখবেন যে ভিডিও কোন জায়গায় রয়েছে। আমাদের উপরে যেই ভিডিওটা দেখাচ্ছে এটা কোন জায়গায় রয়েছে। এখানে যদি আমি যদি ট্রিম লেফট দেই, তাহলে লেফটে আপনার বাম পাশে যেই ভিডিওটা রয়ে যাবে, বাম পাশেরটা চলে যাবে। এবং যদি ট্রিম রাইট দিই তাহলে ডান পাশেরটা চলে যাবে, ডিলিট হয়ে যাবে বলতে। আর যদি স্প্লিট দেই তাহলে এই ভিডিওটা ভাগ হয়ে যাবে। আমি স্প্লিটে দিই, দেখুন ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। প্রথম ভাগ হচ্ছে ডান পাশেরটা, পরেরটা হচ্ছে বাম পাশেরটা। দুইটা ভাগ দেখতে পাচ্ছেন। আমাদের এখনো দেখুন একেবারে বাম পাশে থ্রি ডটের নিচে আন্ডু বাটন রয়েছে, আবার আমরা আন্ডু বাটন করে দিব, তাহলে ভিডিওটা আবার আগের মতো হয়ে যাবে। আমরা ট্রিম ট্রিম দেখলাম। মিক্সার দেখতে পাচ্ছেন। আমরা মিক্সারে ক্লিক করলে সাউন্ড সাউন্ড ভলিউম কেমন, আপনার একটা ভিডিও রয়েছে কিন্তু ভিডিওর সাউন্ড হয়তো অনেক ভলিউম কম। এই কারণে আপনি যদি এখানে দেখুন ভলিউম 100% দেওয়া আছে, আমি এটা কমাতে বাড়াতে পারি, তাহলে ভলিউম বাড়বে। ভলিউম এফেক্টস রয়েছে, আপনি যদি এটা কমান বাড়ান তাহলে এটাতেও কাজ করবে। আর অটো ভলিউম এটা আমরা অফ রাখবো, কারণ এটাতে আপনার ভলিউম তারা অ্যাপ অনুযায়ী, অ্যাপের ফাংশন অনুযায়ী নির্দিষ্ট ভলিউম দিয়ে দিবে। আর এখানে লেফট রাইট যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা হেডফোন পরি অনেক সময়। হেডফোনে দেখবেন অনেক গান বা অন্য কিছু শোনার সময় অনেক সময় দেখবেন যে বাম পাশেতে বেশি সাউন্ড আসছে, ডান পাশেরটা বেশি সাউন্ড আসছে, বা একটা কম বেশি আসতে পারে। এখানে যদি আপনি লেফটে নেন তাহলে লেফটেরটাই সাউন্ড বেশি আসবে, যদি রাইটে নেন রাইটেরটাই সাউন্ড বেশি আসবে। আমরা মধ্যে রাখবো যেন দুটোই সাউন্ড বেশি আসে। মিক্সার থেকে বের হয়ে যাব। তারপর স্পিড, আপনি ভিডিও দেখতে পাচ্ছেন, অনেক ভিডিও দেখবেন অনেক বেশি স্পিডে চলে, অনেক কম স্পিডে চলে। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 মিনিটের ভিডিও, কিন্তু আমরা যদি এটাকে ডাবল স্পিড করে দিই ভিডিওটা হয়ে যাবে 2.5 মিনিটের। দেড় দেখুন 1.5 রাখলে এটার স্পিড বাড়ে যাবে। আমরা এখানে যদি ভিডিওটা চালু করে দেখাই তাহলে দেখবেন যে এটার স্পিড অনেক বেড়ে যাবে। তা আমরা স্পিডটা না বাড়িয়ে আবার আগের জায়গায় নিব। তারপরে আবার সরি, এগুলো অনেক রিভার্স দেখতে পাবেন। আপনার ভিডিওকে যদি আপনার অনেক সময় দেখেন যে কিছু বস্তু আপনি উঠে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এরকম অনেক ভিডিও দেখবেন যে একটা দালান ভেঙে পড়ছে, ওই ভিডিওটাকে রিভার্স করে দেখবেন হঠাৎ দালান উঠে যাচ্ছে। আপনি যদি একটা ভিডিওটা দেন তাহলে এটা রিভার্সে চলবে, উল্টো চলে আসবে, আপনার যেটা হচ্ছে সেটা উল্টো দেখাবে। এ কারণে আমরা রিভার্স ব্যবহার করি। পেনের জুম, প্যান এন্ড জুম হচ্ছে আপনার ভিডিওটা এখান থেকে এসে জুম করতে চাচ্ছেন, জুম করতে পারবেন না, এখানে ক্লিক করুন যাই করুন জুম করতে পারবেন না। কিন্তু এটাতে টাইমলাইনে ক্লিক করে যখন প্যান এন্ড জুমে যাব, দেখুন এটা এখানে রয়েছে, এখন কিন্তু আমি জুম করতে পারছি, আবার জুম করতে পারছি, এইদিকে নিতে পারছি, এদিকে নিতে পারছি। এটা আমরা কাজ করতে পারবো প্যান এন্ড জুম দিয়ে, যেন এটা আগের জায়গায় চলে আসে। চলুন এখন আবার দেখালাম পেন এন্ড জুম দিয়ে কি কাজ করা যাবে। আপনি ধরুন উপরের ভিডিওর উপরের জায়গাটা দেখতে চাচ্ছেন না, তখন কি করবেন, পেন এন্ড জুমে যাবেন, তখন উপরের অংশটা রেখে শুধু এই জায়গাটা রাখতে পারেন, তাহলে দেখা যাবে না, উপরের অংশটা দেখা যাবে না, যেই জায়গাটা দেখাতে চাচ্ছেন ওই জায়গাটা শুধু দেখানো যাবে। পেন এন্ড জুমে গিয়ে এটা আবার ঠিক করে নিই। ওকে, পেন এন্ড জুমের নিচে আমরা দেখতে পাবো রোটেট মিররিং। আমরা ক্যানভাতেও দেখেছিলাম কিভাবে একটা ছবিকে রোটেট করতে হয়, এখানে ভিডিওটাকেও রোটেট করা যায়। দেখুন এটা এভাবে রয়েছে,
সবার নিচে রোটেট রয়েছে। এখানে ক্লিক করলে দেখবেন ভিডিওটা রোটেট হচ্ছে। দেখছেন? ভিডিও রোটেট হবে। মিররিং এটা এই দেখুন ছাদের খাঁটি গুণে সেরা দেখতে পাচ্ছেন? এটা যদি আমি মিররিং করি তাহলে উল্টে যাবে। সম্পূর্ণ উল্টে যাচ্ছে। আর এই পাশের মিররিং করলে এটা উপর-নিচ হয়ে যাবে। এটা হচ্ছে রোটেটিং এবং মিররিং। ফিল্টার আপনারা অনেকেই দেখবেন ভিডিওতে অনেক ধরনের ফিল্টার ব্যবহার করে। বেসিক ফিল্টার, ভিভিড আপনার যেই কালার থাকে কালারটা পরিবর্তন করা, কোড পরিবর্তন করা। দেখুন আমাদের এটার কালার এক ধরনের কিন্তু আমি যদি এখানে কালার এটা দিই এটার কালার সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে। এটারও পরিবর্তন হয়ে যাচ্ছে এরকম কালো হয়ে যাচ্ছে। এটা কিন্তু কালো হয়ে গেছে। আমি যা দিতে যাচ্ছি তাই দিতে পারবো। বেসিকে গেলে এখানে আরো ফিল্টার রয়েছে। আপনাদের এগুলো দেখতে হবে। আমি এক ক্লাসে আপনাদের কোনোভাবেই আমি এগুলো সবগুলো শিখাতে পারবো না। আমি শুধু দেখাতে পারবো। কাজ আপনাকে করতে হবে এবং আপনি যদি রেগুলার কাজ করেন তাহলে সবগুলো জানতে পারবেন। এখানে নিচেগুলো প্রিমিয়াম দেখাচ্ছে। এগুলো আমরা ইউজ করব না। প্রিমিয়াম ছাড়া আমরা যেগুলো বেসিক এগুলো ইউজ করতে পারবো। এছাড়াও প্রিমিয়াম ছাড়াও আমি আরও দেখাবো যে কিভাবে এই অ্যাপটা সম্পূর্ণ টাকা ছাড়া ইউজ করতে পারবেন সেটা বলে দিব। এখন বাহির হয়ে আসি। তারপর অ্যাডজাস্টমেন্ট ফিল্টার এই আরেক ভার্সন। এটা নিজে আপনি অ্যাডজাস্ট করবেন যে ব্রাইটনেস কতটুকু থাকবে, কন্ট্রাস্ট কতটুকু থাকবে, সবগুলো আপনি নিজে করতে পারেন। এটা ফিল্টারের আপডেট ভার্সন কারণ আপনি ফিল্টারে সবকিছু পাবেন না। আপনার পছন্দ মতো না হতে পারে কিন্তু এখানে আপনি নিজের পছন্দ মতো করে নিতে পারবেন। স্যাচুরেশন চাইলে বাড়াতে পারবেন, চাইলে কমাতে পারবেন। ভাইব্রেন্স সবকিছু যেটা আপনার ইচ্ছা বাড়াতে কমাতে পারবেন। কোনো সমস্যা নাই। টেম্পারেচার বাড়াতে কমাতে পারবেন। দেখুন এখানে টেম্পারেচার বাড়ছে কমছে। হাইলাইটস, গ্রেইন অনেক কিছু রয়েছে। আপনারা এগুলো প্রত্যেকটা ব্যবহার করবেন। ব্যবহার করে দেখবেন যে কোনটার কোন কাজ। ক্লিপ গ্রাফিক্স এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা অনেক সময় ভিডিওর শুরুতে দেখবেন আমি অনেক ভিডিও বানিয়েছি এর মধ্যে যেখানে এরকম গ্রাফিক্স থাকে যে শুরুতেই একটা গ্রাফিক্স চলে আসলো। এই যে আমি যদি এই গ্রাফিক্সে ক্লিক করি এখন শুরুতে এই গ্রাফিক্সটা চলে আসলো। দেখুন এখানে কিন্তু ভিডিওতে একটা গ্রাফিক্স দেখাচ্ছে এন্টার টেক্সট। এই যে উপরের দিকে টাইটেল টেক্সটে ক্লিক করবেন আপনি কি লিখতে চান লিখতে পারবেন। যেমন মাই ভিডিও, ওকে ক্লিক করবেন। এখন এখানে গ্রাফিক্সটা মাই ভিডিওতে চলে আসবে। মাই ভিডিও গ্রাফিক্স চলে আসবে। দেখতে পাচ্ছেন? আশা করি এখানে মাই ভিডিও গ্রাফিক্সটা চলে আসছে। এই যে দেখেন ভিডিওর উপরে মাই ভিডিও চলে আসছে। আনডু করে দিই। আবার আমরা চলে যাব গ্রাফিক্সে। এখানে কিন্তু অনেকগুলো রয়েছে। সেন্টিমেন্টাল, পাওয়ারফুল, ট্রাভেল অ্যাক্টিভিটিস আমরা যদি যাই দেখবেন এটাতে দিলে এটার উপর দিয়ে বিমান যাবে দেখুন। আমাদের এয়ারপ্লেন যাচ্ছে। ট্রাভেল এন্ডিং দিলে এরকম যাবে। ট্রাভেলের শেষে এরকম টেক্সট দিয়ে দিতে পারেন বা ট্রাভেলের জন্য এরকম টেক্সটও দিতে পারেন। এখানে টেক্সটের মধ্যে যদি কিছু না লিখতে চান তাহলে এটাকে ধরে ফাঁকাও রাখতে পারেন। তবে এটাতে অবশ্যই লেখার চেষ্টা করবেন কারণ এটা মেইনলি দেওয়া হয়েছে লেখার জন্যই। উপরে গ্রাফিক্সটা অন্যভাবে দেওয়া যায়। এখানে দেখবেন যা দিতে চাবেন অনেক কিছু ফ্রিতে রয়েছে এখানে। পাওয়ারফুল দিলে দেখুন এটাতে দিলে গ্রাফিক্স আলাদা দেখা যাবে। এটাতে দিলে গ্রাফিক্স আলাদা, এটার গ্রাফিক্স আলাদা। প্রত্যেকটা আপনারা ইউজ করে দেখবেন কারণ এখানে কয়েকশো গ্রাফিক্স রয়েছে। আমি যদি আপনাদেরকে সবগুলো দেখাতে যাই তাহলে আজকে রাত্রে একটা শুধু এই গ্রাফিক্স দেখাতেই সময় যাবে। তারপরে আমরা দেখবো এআই স্টাইল আমরা সাধারণত দেখবো না কারণ এটাতে এর জন্য এই যে দেখুন এআই স্টাইল লাগে কিন্তু আমি যেটা দেখাবো আপনাদের প্রিমিয়াম ছাড়া ওটাতে এআই স্টাইল বেশি পাবেন না। তাই এআই স্টাইল না দেখানোই ভালো। এআই স্টাইল সব জায়গায় নাও পেতে পারেন। ম্যাজিক রিমুভার
আপনার এখানে যদি আমার একটা বডি থাকতো তাহলে আমি দেখাতে পারতাম যে আপনার বডির চারপাশে সবকিছু রিমুভ করে দিবে, কিন্তু এখানে যেহেতু কোনো মানুষ নেই তাই আমি দেখাতে পাচ্ছি না। আপনি ম্যাজিক রিমুভারে ক্লিক করলে এটা যে মানুষের চারপাশের সবকিছু চলে যাবে। তারপরে সুপার রেজুলেশন, আপনার ভিডিও রেজুলেশন যদি কম থাকে সুপার রেজুলেশন যাবেন, রেজুলেশনে একটা প্লাগ ইন ইউজ করতে হবে, প্লাগ ইনটা ইউজ করবেন এবং সুপার রেজুলেশন দিয়ে আপনি রেজুলেশনটা, আপনার রেজুলেশন যদি কম থাকে বাড়াতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড, আমি ম্যাজিক রিমুভারে যেটা বলেছিলাম এখানেও এটাই বলবো যে ব্যাকগ্রাউন্ডও দেখুন, আমি যদি এখানে ট্রান্সপারেন্ট করি এটার ফুল ভিডিও ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে যাবে, কিন্তু ম্যাজিক রিমুভারে আপনি নির্দিষ্ট একটা জিনিস রিমুভ করতে পারবেন, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটি ফুল ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এখানে ব্লার রাখতে পারেন, দেখুন অনেকের ভিডিওতেই দেখবেন চারপাশে এরকম ব্লার দেখা যায় মানুষের চেহারা, বা ইউটিউবে বা অনেক জায়গায় আপনার ভিডিও দেখতে পারবেন। এখানে ব্লার বাড়াতে কমাতে পারবেন, দেখুন কমিয়ে নিয়েছি, বাড়িয়ে দিয়েছি। কালার কালো রাখতে পারেন, এখানে কালারে ক্লিক করলে আপনি যে কোনো পছন্দের কালার রাখতে পারেন। চলুন এটাকে কালারটা আমরা পরিবর্তন করে দিই। দেখুন এখানে নিলাম, এখানে নিলাম, স্লাইডারে যেতে পারি, গ্রিডে যেতে পারি, গ্রিড থেকে যে কোনো একটা কালার করতে পারেন, স্লাইডার থেকে, স্পেকট্রাম থেকেও নিতে পারেন, যেখান থেকে মন চায় আপনি নতুন কালার নিতে পারেন। ক্লিক করবেন, দেখুন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আবার কালার দিব, আমরা ব্ল্যাকই করে রাখবো। তারপর আমরা ভলিউম এনভেলপ দেখবো, এটাতেও আমরা যেটা বলেছিলাম ভলিউম প্লাস বাড়ানো কমানো যায়। এই যে আমাদের এটা দেখতে পাচ্ছেন লাল লাইনটা আমি দেখাতে বলেছিলাম না, এই যে লাল লাইনটা যেখানে থাকবে, আপনি ধরুন আপনার একটা ভিডিও মধ্যে ভলিউম অনেক বেশি হয়ে গেছে, তখন কি করবেন, লাল লাইনটা এখানে রাখবেন, ভলিউম ইনভেটর থেকে, ভলিউম এনভেলপ থেকে আসবেন, ভলিউম এনভেলপে এসে লাল দাগটা ওই জায়গায় রাখবেন যেখানে ভলিউম বেশি, আপনি এখানে দাগটা কমিয়ে দিবেন, দেখবেন এখানে ভলিউমটা কমে যাচ্ছে। এই যে দেখুন দুই পাশে দুইটা রেখেছি, মধ্যের ভলিউমটা কমিয়ে দিচ্ছি, বা কম থাকলে এখানে দিয়ে বাড়াতেও পারবেন, এখানে বাড়াতে কমাতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ড অনেকে দেখবেন ভিডিওর মধ্যে প্রথম কিছু কথা বলছে, তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছে, প্রথম কথা বলার সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক একেবারে শোনাই যাচ্ছে না, অনেক কম ভলিউম, আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন কথা বলছে না তখন অনেক বেড়ে যায়। ওটা কিভাবে বাড়াই, আপনারা এটাতে এভাবে বাড়াতে পারবেন, বাড়াতে কমাতে পারবেন। তারপরে আমরা ইকিউ দেখবো। ইকিউ আপনার অডিওর কাজ, আপনার অডিওটা কেমন রাখবেন, এই যে এফএম রেডিওর মতো বেস বুস্টার, বেস রিডিউসার, আপনার অডিওটা কিরকম করতে চাচ্ছেন, বেসটা কি বুস্ট করতে চাচ্ছেন, বেস যদি বুস্ট করেন আপনার বক্সে যদি বাজান তাহলে দেখবেন বক্সটা কাঁপছে, এরকমই অনেক কাজ রয়েছে। হিপ হপের মতো করতে চাচ্ছেন, ন্যাচারাল রাখতে চাচ্ছেন, পপ কালচারের মতো করতে চাচ্ছেন, রক সাউন্ডের মতো করতে চাচ্ছেন, এরকম অনেক রকম করতে পারবেন ইকুয়ালাইজার দিয়ে। ইকিউ দেওয়া এখানে রিভার্ব, রিভার্বও একই রকম। আপনার দেখবেন আপনার ভলিউম ওয়াজের সময়, আপনার ওয়াজ শোনার সময় অনেক সময় দেখবেন দূরের থেকে একবার কথা বললে ওই কথাটা দূরের থেকে আবার শোনা যাচ্ছে, এটাও রিভার্বও এরকম। আপনি যদি রিভার্বে দেন তাহলে মনে হবে যে বাথরুম, এখানে বাথরুম রয়েছে, বাথরুমে দিলে মনে হবে যে বাথরুম থেকে কথা বলছেন। সরি সিঙ্গেল লিপস সার্চ করব, কারণ আমরা সিঙ্গেল লিপস দরকার, কেবে দিলে কেবের মতো, সরি সিঙ্গেল লিপস সার্চ করব, কারণ নরমালে রাখবো, এটা আমরা কোনো চেঞ্জ করব না। আপনার রিভার্ব যেরকম চাচ্ছেন, দেখুন রুমের ইকোর মতো দিলে আপনার মনে হবে যে রুমের ভিতরে, সরি সিঙ্গেল লিপস সার্চ করব, কারণ আমরা সিঙ্গেল লিপস দেখতে পাচ্ছেন। এখানে আপনার ইকো দিতে পারবেন, যে কোনো ইকো দিতে পারবেন। রিভার্বটা বলতে এখানে আপনার এটাই বোঝায়, অনেকে ওয়াজের মতো সাউন্ড করতে চাই, অনেকে বিজ্ঞাপনের মধ্যে এরকম রাখতে চায়, তাদের জন্য হচ্ছে এটা। আবার ফেরত যাব, নয়েজ রিমুভার।
নয়েজ রিমুভার আপনার ভিডিওতে দেখবেন ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ থাকে। এই নয়েজটা রিমুভ করার জন্য এখানে নয়েজ রিমুভার অন করতে পারেন, কিন্তু এটা হচ্ছে প্লাগইনে। তাই আপনাকে একটা প্লাগইন আনতে হবে। প্লাগইন কিভাবে আনতে হয় আমরা পরের ভিডিওতে দেখাবো। আর অনেক জায়গায় প্লাগইন আনা যায় না, তাই প্লাগইন ছাড়াও কিভাবে করা যায় সেটাও আমরা দেখবো। তারপরে যাব এআই ভয়েস, এটাতেও প্লাগ ইন করা লাগবে। আর ভয়েস চেঞ্জার, এআই ভয়েস যেটা কাজ করে ভয়েস চেঞ্জারও সেই কাজই করে। আপনার ভয়েসটা এআই দিয়ে কথা বলান বা আপনি কথা বলে ভয়েস চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন নর্মাল মানুষের ভয়েস, টু ফেস এর মতো ভয়েস, এলিয়েনের ভয়েস, অনেক ভয়েস রয়েছে। মনস্টারের ভয়েস, ব্যাড গাই, সাইলেন্সার, ফানি, কিড। আপনার ভয়েসটাকে যদি দেখুন কিরে আমরা পরিবর্তন করতে পারি। সরি, সিঙ্গেল লিড সার্চ করব, কারণ আমরা দেখুন ভয়েস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা ভয়েস যদি চেঞ্জ করতে চাই এখান থেকে অনেক ভয়েস রয়েছে, আমরা চেঞ্জ করতে পারবো। তারপর অটো ক্যাপশন, আপনি যা বলছেন, এই যে এখানেও প্লাগইন আনতে হবে। আপনি যা বলছেন, আপনি চাচ্ছেন যে উপরে সেই লেখাটা আপনি যা বলতেছেন তা উপরে লেখা হিসেবে আসবে। সেটার জন্য প্লাগইন আনার জন্য অটো ক্যাপশন ব্যবহার করতে পারেন। অটো ক্যাপশন ব্যবহার করলে এখানে ব্যবহার করতে পারেন, বা আমি ক্যাপকাটেও দেখিয়ে দেব আপনাদেরকে কিভাবে ব্যবহার করতে হয়। ভোকাল সেপারেটর আর এক্সট্রাক্ট অডিও। ভোকাল আপনার সাউন্ড থেকে শুধু আপনার ভোকালটা মানে আপনার ভয়েসটা পরিবর্তন করা, আপনার ভয়েসটা আলাদা করার জন্য ভোকাল সেপারেটর ব্যবহার করা হয়। আর এক্সট্রাক্ট অডিওতে করলে আপনার ফুল অডিওটা, ভিডিও থেকে অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আমি দেখাই, দেখুন এখন ভিডিও আর অডিও কিন্তু আলাদা হয়ে গেছে। এখানে অডিও, এখানে ভিডিও, দেখতে পাচ্ছেন। ডান করে দেব। তারপরে আমরা দেখব ট্রান্সকোড। ট্রান্সকোডে যাব, এখানে আমরা কোয়ালিটি দেখতে পাবো, রেজোলিউশন দেখতে পাবো। আমরা এটার কাজ এখানে করব না, আমরা অন্য জায়গায় করব। এখানে ইনফরমেশন অ্যাডভান্স অনেকগুলো দেখতে পাবেন। এখানে আবার এগুলো আপনি যদি এভাবে রাখতে চান এভাবে রাখতে পারেন, নিচে গ্রিডের মতো রাখতে পারেন। এখানে ক্লিক করলে দেখুন এগুলো এভাবে পরিবর্তন হয়ে যাবে। আপনি এটা যেভাবে রাখতে চান এভাবে রাখতে পারেন। তারপরে এখান থেকে বার হয়ে যাব। তারপরে আমরা লেয়ার্স দেখব। দেখুন এখানে লেয়ার্স রয়েছে, এই লেয়ার্সে ক্লিক করব। লেয়ার্সে ক্লিক করলে এখানে মিডিয়া রয়েছে। আমরা যদি আরো আলাদা কোনো ভিডিও এখানে আনতে চাই, দেখুন আমি আরেকটা ভিডিও এনে দেখাই আপনাদেরকে। ইমেজ ও সরি, ইমেজেস, ধরুন এটা কি আমি আনি। দেখুন এখানে কিন্তু এই যে এটার নিচে টাইমলাইনের প্রথমে রয়েছে আমাদের ভিডিওটা, তারপরে রয়েছে এই ইমেজটা। এই ইমেজটা কিন্তু এখানে রয়েছে। আপনারা এখানে এসে এটাকে এখানে রাখতে পারেন। তা এটাকে আলাদা আনার জন্য আমরা মিডিয়াতে যেতে পারি। আপনার মিডিয়া থেকে যে কোনো ভিডিও আনতে পারেন। আপনার যদি এক ভিডিওতে এখানে এক ভিডিও রয়েছে, তারপরে পাশে আরেকটা ভিডিও রাখতে চান, মিডিয়াতে গিয়ে আরেকটা ভিডিও আনতে পারবেন এবং নিচে রেখে এটা পাশে রাখতে পারবেন। এই দেখুন আমাদের ডান পাশে ভিডিওটা রয়েছে, আমাদের বাম পাশে আমরা ছবিটা রাখতে পারি। আপনি যদি চান তাহলে আরেকটা ভিডিও এখানে রাখতে পারেন। এটাতে ক্লিক করব, ডিলেটে ক্লিক করব, ডিলেট হয়ে যাবে। তারপর আমরা এফেক্টস এ দেখব। এফেক্টস এ ক্লিক করলে এখানে দেখুন অনেক এফেক্টস রয়েছে। আমরা আগে যেই ফিল্টার দেখেছিলাম, ফিল্টারের মতোই কাজ করে এফেক্টস, কিন্তু এফেক্টস শুধু একটু জায়গায় কাজ করে। আপনার ফিল্টার দিলে দেখবেন ফুল ভিডিওটা আপনার কালারও অন্যরকম হয়ে যেতে পারে, কিন্তু এফেক্টস এরকম না। এই যে দেখুন আপনার যদি দেখুন এখানে আপনি একটা ভিডিও দেখতে পাচ্ছেন। আপনি যদি এই যে এফেক্টস এ যান, বেসিক এফেক্টস এ যান, গ্লাসিয়ান বার দেখতে পাবেন, গাসিয়ান ব্লার। এই ব্লারটা যদি আপনি নেন, আপনার ভিডিওতে আপনার মুখ যদি দেখাতে না চান, গ্লাসের ব্রান নিবেন, এটাতে ছোট করবেন, আপনার মুখের উপর এই ব্লারটা রেখে দিবেন, তাহলে আপনার চেহারাটা দেখা যাবে না। আপনি যে কথাগুলো বলছেন এগুলো দেখা যাবে।
শোনা যাবে, সবকিছু করা যাবে। যদি আপনি গ্লাসের বান দিতে পারেন বা এখানে আমরা ব্লারটাকে না দিয়ে আরেকটা ব্লার রয়েছে, আমরা এটাও দেখতে পারি। এই যে দেখুন, এই ব্লারটাও দিতে পারে। এই ব্লারটা দিলে এটাও অনেক সময় চেহারা দেখা যাবে না। অনেকেই চায় না যে ভিডিওতে চেহারা দেখা যাক বা অন্য কিছু দেখা যাক। এরকম ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, সংবাদ মাধ্যমে দেখবেন যে রক্ত, চেহারা অনেক কিছু রয়েছে যেগুলো দেখাতে চান অ্যাক্সিডেন্ট হলে। ওগুলাতে এই ব্লার ব্যবহার করে আপনারা এখান থেকে এই ব্লারটা ব্যবহার করতে পারবেন। তারপরে বেসিকের মধ্যে আরো অনেক এফেক্টস রয়েছে, দেখাচ্ছি একটু। শেখে যাই। সরি, মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এই যে চলুন, এই যে দেখুন, এখানে যদি আমি এই এফেক্টটা ডালি, এফেক্টস, শেক, আমাদেরকে দেখতে হবে আমরা কোন জায়গায় দিচ্ছি। দেখুন, আমাদের লাল দাগটা যেই জায়গায় থাকবে এফেক্টসটা কিন্তু ওই জায়গাতেই পড়বে। তাই সবসময় দেখতে পাবেন যে টাইম লাইনসের উপরে এই লাল দাগটা কোন জায়গায় রয়েছে। এই জায়গায় রয়েছে লাল দাগটা। এখন এফেক্টসটা এখানে আনছি, শেক আনছি, এখানে শেকটার এফেক্টসটা দিচ্ছি। এখন আপনার ভিডিওটা চালু হলেই দেখবেন শেক হবে এই জায়গাটা। দেখুন, আপনি কতটা জায়গায় শেক করতে চান, দেখুন এভাবে ভিডিওটা শেক হবে। দেখতে পাচ্ছেন হালকা শেক হচ্ছে ভিডিওটা। আপনি এখানে যে এফেক্টস দিতে যাচ্ছেন, এখানে এফেক্টস এ ক্লিক করে আবার ডিলিটও করতে পারেন। আবার প্রপার্টিস এ গিয়ে দেখুন রিপ্লেস আছে, প্রপার্টিজ আছে। আপনি প্রপার্টিস এ গিয়ে আপনার এটার ডিউরেশন কতটুকু হবে দেখুন। এখানে আমরা ডিউরেশন, আমি কিন্তু এখানে ধরে এভাবে লম্বা করেছিলাম ডিউরেশন, কিন্তু এখান থেকে এভাবেও করতে পারবেন যে ডিউরেশন কতটুকু হবে। অপাসিটিও দিতে পারেন। এখানে অপাসিটি 100% দেওয়া রয়েছে। আপনি অপাসিটি কমাতে পারেন, বাড়াতে পারেন। অ্যানিমেশন দিতে পারেন। এখানে অ্যানিমেশন নান অ্যানিমেশন দেওয়া। কিন্তু এই অ্যানিমেশনে গিয়ে এগুলো অ্যাডভান্স একটু কিছু। এগুলো আপনাদেরকে পরে দেখাবো। আগে আপনাদেরকে মেইন জিনিসগুলো দেখাই। চলুন একে ছোট করে নিই। এখন আবার আমরা লেয়ার্স এ যাব। এফেক্টস তো আমরা দেখে নিয়েছি, এফেক্টস এর কি কাজ। স্টিকার্স এ যাব। আপনারা অনেকে অনেক স্টিকার্স অনেক জায়গায় ব্যবহার করতে চান। এখান থেকে স্টিকার্স গুলো নিতে পারেন। ক্লাসিক, আপনি যদি ছবিতে একটা স্টিকার ব্যবহার করতে চান, ধরুন আপনারই একটা ছবি রয়েছে, ছবিতে আপনি একটা ক্যাপ ব্যবহার করবেন। ক্যাপটা নিবেন, আপনার মাথার উপর বসিয়ে দিতে পারবেন। এটা শুধু দেখানোর স্বার্থে বোঝাচ্ছি। আপনি যেকোনো কিছু করতে পারবেন এখান থেকে। স্টিকার, অনেক স্টিকার রয়েছে। আপনি যে স্টিকার চাচ্ছেন সেটাও নিতে পারবেন, আবার শেপও নিতে পারবেন। আপনারা অনেক শেপ দেখেছেন ক্যানভাতে। এই যে ক্যানভার যে শেপ গুলো দেখেছেন, এখান থেকে এই শেপ গুলো নিতে পারেন। শেপ গুলো ব্যবহার করে শেপ গুলোর উপর লেখা দিতে পারেন। লেখা দেওয়ার জন্য আমরা কি করব, এখানে সাইডে দেখুন টেক্সট লেখা আছে, টেক্সটে ক্লিক করব। এখন টেক্সটে কি দিতে পারি, মাই ভিডিও। দেখুন এখানে আপনার টেক্সটটা চলে এসেছে এবং নিচে একটা লেয়ারে তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, টেক্সটটা বড় ছোট করতে পারবেন। টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক ফন্ট রয়েছে, আপনারা কি ফন্ট ইউজ করবেন সেটা আপনার ইচ্ছা। এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু সবকিছু করা যাবে আপনার ইচ্ছা মতো। দেখুন কালার, ওকে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। টেক্সট টু স্পিচও করা যায়, কিন্তু এখানেও প্লাগইন আনতে হবে। আপনি টেক্সটে কি লিখেছেন তা ভয়েসে দেখাবে, সেগুলো করতে পারবেন। ট্রান্সফর্মে গিয়ে আপনার
এটার পজিশন কোথায় থাকবে কোথায় না থাকবে, এখানে কিন্তু পজিশন দেখুন আমি এখানে এই জায়গায় রেখেছি। পজিশন এক্স এ দিলে আপনার ডান পাশে চলে যাচ্ছে, বাড়ালে ডান পাশে, আর কমালে বাম পাশে চলে যাচ্ছে, এটাকে বলে পজিশন। আর পজিশন ওয়াই হচ্ছে উপর নিচ। আপনি যদি এটাকে কমান তাহলে নিচে চলে আসবে, বাড়ান তাহলে উপরে চলে যাবে। টেক্সটের পরে আমরা এগুলো সব দেখে নিয়েছি। এখন আমরা দেখব বাম পাশে কি কি রয়েছে। এখানে প্রথমে আনডু বাটন রয়েছে, ডু বাটন রয়েছে, আর রয়েছে এক্সপেক্ট রেশিও। আপনি যদি ভিডিওর কোনো একটা নির্দিষ্ট সিন সেভ করতে চান ছবি হিসেবে, ক্যাপচার এন্ড সেভও দিতে পারেন, ক্যাপচার এন্ড অ্যাডস অ্যাজ এ ক্লিপ। এই অ্যাডস এজ এ ক্লিপ দিলে, অ্যাড অ্যাজ এ ক্লিপ দিলে আপনার এইটার একটা ছবি উঠবে এবং ভিডিওর পাশেই চলে আসবে টাইমলাইনে, যেটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এটা যে লেয়ার দিলে আপনার ভিডিওর পাশে না আসে, এই যে আমাদের এফেক্টস গুলোর যে এই লেয়ার গুলো রয়েছে, এই লেয়ার গুলোর পাশে চলে আসবে। এই যে দেখুন, এটা আমরা উপর নিচ করতে পারবেন, এখানে দিলে নিচে চলে যাবে, আবার উপরে চলে আসবে, নিচে আর উপরে। তারপরে আমরা সেটিংস দেখতে পাচ্ছি। সেটিংস এ গেলে এখানে দেখবেন অটো ভলিউম দেওয়া আছে, মাস্টার ভলিউম আমাদের 100% এখানে দেওয়া আছে, এখান থেকে কমাতে পারবেন। কিন্তু এখান থেকে না কমিয়ে আমি আগেই অডিওর যে সেটিংসটা দেখেছিলাম ওই জায়গায় করতে পারবেন। ভিডিওতে গেলে ভিডিওর ফেড ইন ফেড আউট দেখুন, আপনার ভিডিওতে প্রথম সাউন্ডটা আস্তে আস্তে বাড়বে এবং শেষের দিকে আস্তে আস্তে কমবে। এরকমই সাধারণত সবাই ভিডিও করে থাকে। সেই জন্য কত সেকেন্ডের মধ্যে এখানে দেখুন 2 সেকেন্ডের মধ্যে ফেড ইন দিয়েছে, মানে 2 সেকেন্ডের ভিতরে আস্তে আস্তে সাউন্ডটা একেবারে কম থেকে বাড়বে। আবার ফেড আউট 2 সেকেন্ড দিয়েছে, ভিডিওর শেষে সম্পূর্ণ শেষে এই ফেড আউটটা 2 সেকেন্ড আস্তে আস্তে কমবে। এখানে কিন্তু টিক মার্ক দেওয়া নাই, আমি যদি টিক মার্ক দেই তাহলে কিন্তু এটা ভিডিওতে চলে যাবে, কিন্তু আমি দিচ্ছি না। এখানে ফিড ইন করার জন্য কিছু নেই, যেমন ভয়েসই রয়েছে সাধারণ। এখানে দেখতে পারেন ফিড স্ক্রিন ফটো ডিসপ্লে মোড। আপনার এখানে ডিসপ্লে যেই ফটো ডিউরেশন দেওয়া আছে তার নিচে দেওয়া আছে ফটো ডিসপ্লে মোড। ফিড স্ক্রিন আমাদের স্ক্রিন ফিট করে রাখা ভালো, কারণ আমরা যখন ভিডিওটা দেখব তখন আমরা দেখেছি আপনারা ক্রপ করেন না, ক্রপ করেন, জুম ইন জুম আউট করেন, এরকম হয়ে থাকবে আপনি যদি ফিড স্ক্রিন না দেন। তাই ফিড স্ক্রিনে দিয়ে দিবেন। অটো রাখতে পারেন। এখান থেকে বাইরে হয়ে যাব এবং আমরা যদি এটাকে, ধরুন এই ভিডিওটাকে কিছু এডিট করলাম, এই যে দেখুন এখানে আসলাম, চালু করলাম ভিডিওটা, এতে ছবিতে ক্লিক করলে কিন্তু এই যে এদিকে আসলে কালার এসে এখানে দুইটা এফেক্ট, একটা এফেক্টস আমি দেইনি, তো আবার এফেক্টস দিয়ে দিই আমি। চলুন শেক এফেক্টসটা দিয়ে দিই। ওকে, চলুন এখন আমরা ভিডিওটা চালিয়ে দেখাই। নিয়ে এসছি ছোট করে করলে কিন্তু এই যে এদিকে আসলে এখানে কালার এসে এডিট হয়েছে। আমি শুধু আপনাদেরকে ফাংশন দেখাচ্ছি। উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন ডান সাইডের একেবারে উপরে, একেবারে ডান সাইডে, এটা হচ্ছে সেভ বাটন। এখানে সেভ এন্ড শেয়ার করতে পারেন। আপনার ভিডিওটার রেজলিউশন কত হবে দেখুন, এখানে 1080 পিক্সেল দেওয়া আছে, 720 পিক্সেল। এখানে আপনার সব সময় চেষ্টা করবেন বেশি পিক্সেল দেওয়ার জন্য, কারণ তাহলে আপনার ভিডিওটা এইচডি থাকবে। এটা আবার নির্ভর করবে যে আপনার ভিডিওটা ভিডিওটা সেভ কিরকম করেছেন, এটার উপর নির্ভর থাকবে। ভিডিও কোয়ালিটি যদি আগে থেকেই খারাপ থাকে এখানে দিলে ভালো হবে না। কিন্তু এখানে দেখুন, আপনারা যখন এটার এই যে রেজলিউশন কমাবে বাড়াবেন, তাহলে দেখবেন এখানে সাইজ কতটুকু কমবে বাড়বে। দেখুন এখানে যদি আমি রেজলিউশন 1080 রাখি তাহলে
1 GB 266 MB মতো থাকবে সাইজ। 720 রাখলে 869 MB থাকবে। যত কম পিক্সেল দিবেন তত কম থাকবে। আবার এটাকে পিক্সেলে না রেখে এখানে দেখুন একটা লাইন রয়েছে, এখানে বাড়ালে কমালেও কিন্তু আপনার এমবি কমবে, কিন্তু ভিডিও কোয়ালিটি সমস্যা হতে পারে। ফ্রেম রেট, একটা ফ্রেম 1 মিনিটের ভিতরে একটা ফ্রেম, একটা যে আপনার নড়াচড়া করে, এটাতে আমরা প্রত্যেকটা ছবিতে কিন্তু একটা ভিডিও তৈরি হয়। একটা ভিডিওতে প্রত্যেক সেকেন্ডে অনেকগুলো ফ্রেম, আলাদা আলাদা ছবি থাকে, এগুলোকে ফ্রেম বলে। এখানে ফ্রেম রেট কত থাকবে? আপনার সাধারণত 30 থাকে, আমরা 30ই রাখবো। ফ্রেম রেট বাড়ালে কমালে খারাপ দেখা যেতে পারে, তাই ফ্রেম রেট আমরা ধরবো না। সেভ এজ এ ভিডিও, সেভ এজ এ ভিডিও দিলে আপনার ভিডিও সেভ হয়ে যাবে। এখান থেকে আমরা বার হয়ে যাই। এই হচ্ছে মূলত নরমাল ফাংশন। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব। এখানে যে ফাংশন গুলো দেখেছি, এই ফাংশন গুলো আমরা ইউজ করব। এখন আমরা ক্যাপকাটের কিছু ফাংশন দেখব। ওই জায়গায় আমরা দেখেছি কাইনমাস্টার সাধারণত ভিডিও এডিটিং এর জন্য, ভালো ভিডিও এডিটিং এর জন্য। আর ক্যাপকাট হচ্ছে রিলস এডিটিং এর জন্য। এখানেও ভিডিও এডিটিং করা যায়, কিন্তু রিলস এডিটিং ভালোভাবে করা যায়। দেখুন এখানে আসলে টেমপ্লেটস এ চলে আসবে। টেমপ্লেটস পরে দেখাবো। এডিটে যাই, এখানেও দেখবেন নিউ প্রজেক্টস রয়েছে। নিউ প্রজেক্টস এ যাব, এটা ক্লিক করব, এডে ক্লিক করব। এখানেও ভিডিও চলে এসেছে। এখানেও আগের মতোই সবকিছু রবে, কিন্তু এখানে পরিবর্তনটা হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি, আপনার কিছুই থাকবে না। আগেরটা দেখেছিলাম কাইনমাস্টারটা, ওটাতে সম্পূর্ণ ফ্রি থাকে না, কিন্তু এটাতে কিন্তু সম্পূর্ণ ফ্রি। এটা আপনি যত ইচ্ছা ইউজ করতে পারেন, কিন্তু একটা জিনিস দেখতে হবে, সেটা হলো এটা ইউজ করার পর শেষের দিকে আপনার একটা ভিডিওর অংশ থাকবে কিছু কয়েক সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য, ওইটা কেটে নিতে হবে। আমরা এখন এর ফাংশন গুলো দেখবো না, এর ফাংশন গুলো আগের মতোই। এই যে এখানে আমরা টাইমলাইনে ক্লিক করলে স্প্লিট দেখাবে। এই যে দেখুন স্প্লিট, স্পিড, অ্যানিমেশন, এফেক্টস, ডিলেট, ইনহ্যান্স ভয়েস, আগে যেগুলো ছিল এখানে এগুলোই রয়েছে, কিন্তু এখানে স্প্লিট হয়ে গেছে। ডিলিট করে দিই। ওকে, ধরুন আমরা এটাই এডিট করে দেখাতে যাচ্ছি। কিভাবে দেখাবো? এই যে প্রথমে এডিটে যাবেন, এডিটে গেলেই স্প্লিট, স্পিড, অ্যানিমেশন, এফেক্টস, ডিলেট, হাই কন্ট্রাস্ট, ইনহ্যান্স ভয়েস, ব্যাকগ্রাউন্ড রিমুভার, রিমুভ বিজি দেওয়া আছে, রিটাচ, ভলিউম, ক্যামেরা ট্র্যাকিং, অটো ফ্রেম, ট্রান্সফর্ম, এগুলোর মধ্যে অনেক কিছু কিন্তু আমি কাইনমাস্টারে দেখিয়েছি। এখানে এক্সট্রা কিছু থাকে, যেমন ফিল্টারসে অনেক এক্সট্রা রয়েছে। আমরা এখানে দেখুন প্রো, এখানে প্রো রয়েছে, প্রো গুলো আমরা ব্যবহার করব না, তাহলে একটু সমস্যা হবে, তাহলে আমরা এক্সপোর্ট করতে পারবো না। এছাড়া যে ফিল্টার্স রয়েছে এগুলো ব্যবহার করতে পারবো। অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনারা নিজে অ্যাডজাস্ট করতে পারবেন ফিল্টারের আগের মতোই। ওটাতেও কিন্তু অ্যাডজাস্টমেন্ট ছিল, এখানে অ্যাডজাস্টমেন্ট রয়েছে। ওভারলে, ডুপ্লিকেট, এক্সট্রাক্ট অডিও, মোশন ব্লার। আমরা যে ব্লারটা দেখেছিলাম, কিন্তু এই মোশন ব্লার আলাদা, কিন্তু এখানে প্রো দিতে হবে, তাই আমরা মোশন ব্লার দিব না। অপাসিটি, অপাসিটি আমরা ক্যানভাতে দেখেছি কমালে অপাসিটি কমে যাবে, বাড়ালে বেড়ে যাবে। দেখুন আমি যদি কমাই তাহলে এটা কিন্তু ঝাপসা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে, যদি বাড়াই তাহলে আবার ঠিক জায়গায় চলে এসেছে। ফ্রিজ দিলে এখানে ফ্রিজ দেখাতে পারবো না, কিন্তু আপনার ভিডিওতে নির্দিষ্ট একটা জায়গায় যদি ফ্রিজ করে রাখতে চান তাহলে এখানে ফ্রিজ ব্যবহার করতে পারেন। রিডিউস নয়েজ, এটাতেও কিন্তু প্রো রয়েছে, তাই আমরা এটাতে ব্যবহার করতে পারবো না। অডিও, আগের মতো অডিওতে ক্লিক করলে দেখুন সাউন্ডস রয়েছে, সাউন্ড এফেক্টস রয়েছে, কপিরাইটে যাব না। টেক্সট টু অডিও, আপনারা এখানে যা লিখবেন
তা অডিও হিসেবে চলে আসবে। দেখুন কি লিখতে পারি, দেখুন সেম, এটা একটা সাউন্ড। My video. দেখুন যা লিখেছি তাই বলবে। এখানে প্রো অনেক সাউন্ড রয়েছে, কিন্তু যেগুলো প্রো না আমরা ওইগুলোই ব্যবহার করব। এখান থেকে বের হয়ে যায়, এক্সট্রাক্টে দিতে পারি, ফ্রি ইউজ ফ্রি রয়েছে যে কোনো কিছু এক্সট্রাক্ট করার জন্য। রেকর্ড, আপনার ভিডিওতে যদি আলাদা অডিও রেকর্ড করতে চান, যে আগে অডিও নেই, তখন এখান থেকে রেকর্ড করতে পারবেন। কাইন মাস্টারও রেকর্ডের অপশন রয়েছে, আমার মনে হয় দেখানো হয়নি, সরি, কিন্তু পরের বার দেখিয়ে নিব। এখানে যদি আপনি রেকর্ড বাটনে ক্লিক করেন, এখানে যদি ট্যাপ করেন, তাহলে আপনার রেকর্ড শুরু হয়ে যাবে। তারপর এখান থেকে বাইরে হয়ে যাব টেক্সটে। আপনার এখানে আবার টেক্সট এড করতে পারবেন। স্টিকার রয়েছে, অটো ক্যাপশন আগেও দেখিয়েছিলাম অটো ক্যাপশন কিভাবে কাজ করে। আমি বলেছিলাম যে অটো ক্যাপশন কিভাবে ফ্রিতে করবেন, এখানে দেখানো হবে। দেখুন অটো ক্যাপশনে গেলে আপনার এখানে এই যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, ল্যাঙ্গুয়েজ আগে সিলেক্ট করবেন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন। এখানে বাংলা নেই, অন্য ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, এবং টেমপ্লেটস সিলেক্ট করতে পারবেন, যে দেখা যাবে কোন টেমপ্লেটসে। এই যে দেখুন, আবার আপনি যদি ভয়েস ওভার বা ভিডিও থেকে কোন জায়গা থেকে এই অডিওটা ক্যাপশন করবে, এটা সিলেক্ট করে দিতে পারেন। টেক্সট টেমপ্লেট, অটো রিলেট, আর ড্র। ড্র সাধারণত আপনি কিছু ড্র করার জন্যই, আপনারা ক্যানভাতেও দেখেছেন কিভাবে ড্র করতে হয়, এগুলোই। আর বাকিগুলো আপনারা দেখে নেবেন, তেমন কিছু নেই, আগের মতোই। কিন্তু আমি এখন দেখাবো টেমপ্লেটস গিয়ে। টেমপ্লেটস গিয়ে সার্চ বারে যাব, প্রোডাক্ট প্রমোশন ভিডিওতে দিব। আমরা অন্য কিছু দেখবো না, কিন্তু অনেক ভিডিও রয়েছে এগুলো ভালো না, কিন্তু আমরা দেখব প্রোডাক্টস প্রমোশন ভিডিও। দেখুন এখানে যদি আমরা একটা প্রোডাক্টস প্রমোশন ভিডিওতে যাই, ধরুন এটাতেই গেলাম, এটা প্রো, এটাতে যাব না। দেখুন উপরে প্রো লেখা আছে, যেগুলো প্রো না ওগুলোতেই যাব। এটাতে গেলাম, প্লেটে ক্লিক করব, ফটোজে যাব। আমি কিছু ফটোজ ইউজ করি। দেখুন এখানে কিন্তু সেকেন্ড অনুযায়ী কতটা ছবি লাগবে, 9টা ছবি লাগবে। প্রথম 27.1 সেকেন্ডে একটা একটা ভিডিও, দুইটা ভিডিও। এদিকে সাইডে গেলে কয়টা ভিডিও লাগবে এখানে দেখানো যাচ্ছে। আপনার প্রথম ভিডিওটাতে একটা সিলেক্ট করবেন, দ্বিতীয়টা এটা, তৃতীয়টা, এভাবে ভিডিওগুলো ইমেজগুলো সিলেক্ট করবেন, তাহলে দেখবেন নেক্সটে ক্লিক করবেন। একটু সময় নিতে পারে। একটু ওয়াটারমার্ক থাকলে সমস্যা নেই। আপনার প্রোডাক্টের ইমেজ দিয়ে এরকম রিলস বানাবেন, রিলস রেগুলার দিবেন আপনার পেজে, দেখবেন অনেক ভালো ভিউ আসবে। এখন এটাতে যাব, এটাতে যাব, এখানে খুব কম ছবি ইউজ করব। দেখুন এটা 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 এটা, ওকে, 4টা ইউজ করলাম। ওখানে ভিডিওতে দেখানো হয়েছে, আমরা ইমেজ দিয়ে দেখব। লোড করতে একটু সময় নিচ্ছে, কারণ এটাতে অনেক এফেক্টস রয়েছে, যার কারণে একটু সময় নিতে পারে। সরি, এফেক্টস গুলো ডাউনলোড করতে পারেনি। আমরা তো সাধারণত বুঝে গেছি যে কিভাবে করতে হবে। এভাবেই এখান থেকে এগুলোর প্রোডাক্টস এর প্রমোশন ভিডিও
ছোট প্রমোশন ভিডিও কিভাবে করবেন ক্যাপকাট থেকে এটা দেখে নিয়েছি। আজকে এই পর্যন্তই থাকবে। আগামী সপ্তাহে আমরা দেখাবো যে কাইনমাস্টারে কিভাবে নিজে প্রোডাক্টের প্রমোশন ভিডিও তৈরি করতে হয়, কোথা থেকে আপনি অডিও ডাউনলোড করবেন, মিউজিক ডাউনলোড করবেন, যাই লাগে সবগুলো প্রোডাক্ট ইমেজ কিভাবে করবেন সবগুলো আমি দেখিয়ে দিব। তাই আজকে এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ যারা সাথে আছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করুন এখন প্লিজ।